আগামী 6 জুন 2025 মেষ রাশির জীবনে ঘটতে চলেছে এমন বিশেষ কিছু ঘটনা যেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত শাস্ত্রী শুরু করছি আজকের আলোচনা। মঙ্গল দীর্ঘদিন ধরেই যে আপনাদের রাশির অধিপতি, এটা মাথায় রাখতে হবে, মঙ্গল শুধুমাত্র আপনাদের রাশির অধিপতি নয়, আপনাদের রাশির অষ্টম ভাবেরও অধিপতি। এটা আপনাদের জেনে রাখা খুবই প্রয়োজন, কেননা এই আলোচনার মধ্যে মঙ্গলকে নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে। কেননা দীর্ঘদিন ধরেই মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থান, তারপরে বক্রী হয়ে মিথুনে যাওয়া, তারপরে আবার কর্কটে আসা, এই যে একটা অবস্থান, এটা কিন্তু বিশেষ করে সিংহ, যেহেতু মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ খারাপ প্রভাব মেষের জীবনে পড়ছিল। মঙ্গল এতদিন ধরে খুবই খারাপ প্লেসমেন্টে ছিল, তবে 6 জুন 2025 মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে, অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবে এসে অবস্থান করছে। পঞ্চম ভাবে যখনই মঙ্গল এসে অবস্থান হবে, তখন থেকে কিন্তু মেষ রাশির জীবনে বিশেষ কিছু পরিবর্তন বা বিশেষ কিছু ঘটনাগুলো ঘটতে দেখতে পাওয়া যাবে। দেখুন, আমি এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার আগে আমি বিশেষ কিছু প্রোগ্রাম দেখছিলাম। মঙ্গলের এই রাশি পরিবর্তন নিয়ে একটা আমি দেখছিলাম যে এমন কিছু প্রচার, এমন কিছু ভালো ভালো কথা সাজিয়ে গুছিয়ে বলা, যেটা কিন্তু কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু ভেবে বা ভাবার একটি প্রশ্ন। শুধুমাত্র যে মঙ্গল পঞ্চম ভাবে যাচ্ছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, মঙ্গল গ্রহটির পঞ্চম ভাবে প্রবেশ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, সেটা অবশ্যই মানা হয়ে থাকে। কিন্তু এখানে এমন একটি গ্রহের সাথে সংযোগ তৈরি হচ্ছে, যে গ্রহটি এখন থেকে বা গত মাসের থেকে মোটামুটি 1.5 বছর তো আপনাদের পঞ্চম ভাবে থাকবে, সেটি হচ্ছে কেতু। কেতু এমনই একটি গ্রহ যার মুন্ডু নেই, যার চিন্তা শক্তি নেই, অন্তর্নিহিত জ্ঞান বা কিছু সিক্স সেন্স বা কিছু মনের ধারণাকে নিয়ে কিন্তু কেতু বেঁচে থাকে। এমনই একটি গ্রহের সাথে মঙ্গলের কিন্তু সহাবস্থান হবে। সেটি আমি কিন্তু কেতুর সাথে মঙ্গলের যে সহাবস্থান, তার ফলে কি অ্যাকচুয়াল রেজাল্ট দিতে পারে সেই ধরনের কোনো আলোচনা শুনলাম না। শুধুমাত্র শুনলাম মঙ্গল পঞ্চমে গেলে কী কী ভালো হতে পারে। কিন্তু মঙ্গল যখন একা পঞ্চমে থাকবে তখন তো তার ভালো প্রভাব দিতে পারবে, কিন্তু এখানে মঙ্গল কেতুর সাথে আছে, এবং শুধুমাত্র কেতুর সাথে থাকাটা একটা বিষয়, তার সাথে সাথে আপনাদের একাদশভাবে রাহু বসে আপনাদের পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এবং মঙ্গলের ওপরে তার সরাসরি দৃষ্টি পড়বে। এই রাহু এবং এই মঙ্গল, এই যোগটিকে জ্যোতিষের পরিভাষায় অঙ্গারক যোগ বলা হয়। এই অঙ্গারক যোগ যখন যখন যেই ব্যক্তির জন্মছকে দেখা যায়, সেই ব্যক্তির মধ্যে কিন্তু রাগ তো দেখা যায়, কিন্তু রাগের মধ্যে অতিরিক্ত রাগ দেখতে পাওয়া যায়, যেটা কখনো সে তার রাগের মাথায় নিজেরও ক্ষতি করে ফেলছে, সে কিন্তু নিজেও বুঝতে পারে না, এরকম একটি যোগ তৈরি করে। তাই এই মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে কিন্তু একটা ভাবার একটা জায়গা থাকছে। বিশেষ করে পঞ্চম ভাব, যেখান থেকে আমরা আপনাদের সন্তান বা সন্তানের জায়গাটাকে আমরা বিশেষ করে দেখছি। পঞ্চম থেকে আমরা হায়ার এডুকেশনের কিছুটা জায়গা অবশ্যই দেখি। পঞ্চম থেকে আমাদের লাভ লাইফ, অর্থাৎ প্রেম সম্পর্ক বা প্রেম বিষয়টা টোটালটাই আমরা দেখছি, খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম থেকে বিশেষ করে আমাদের প্রেজেন্টেশন বা প্রকাশকে আমরা দেখি, আমাদের বুদ্ধি তো প্রচণ্ড পরিমাণে পঞ্চম আমাদের কমন সেন্স, আমাদের বুদ্ধি, আমাদের প্রকাশ, আমাদের পরিচিতি, আমাদের প্রত্যেকটা বিষয় পঞ্চম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর পঞ্চমের মধ্যে এই একটা উগ্র একটা যোগ, যেটাকে অঙ্গারক যোগ বলা হয়, সেটা কিন্তু তৈরি হচ্ছে। আবার এই পঞ্চম থেকে যদি বলা হয় আমাদের শরীরের পার্ট, অর্থাৎ আমাদের কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা বিশেষ করে দেখি আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের পিত্ত বা পিত্তথলি, এটা আমরা পঞ্চম ভাব থেকে দেখি। আমাদের হাত, এটা আমরা, বা আমাদের বুক, এটা কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখি।
এবং তার সাথে সাথে পঞ্চম ভাবের যেই ভাবটি, সেই ভাবটির মালিক হচ্ছে রবি। রবি আমাদের কর্মজীবন বা কর্মজগতের বা চাকরি, বা তার সাথে সাথে রবি পিতাকে ইন্ডিকেট করে। রবি আমাদের কিন্তু যশ, সম্মান, মান সম্মান, প্রতিপত্তি এটাকেও ইন্ডিকেট করে। এতগুলো বিষয়ের ওপর কিন্তু মঙ্গলের এই প্রভাব এবং কেতুর সাথে একটা উগ্র প্রভাব কিন্তু পড়ছে, যেটা মেষ রাশির জন্য কতটা লাভজনক বা কতটা সাবধানীয়তা সেটা কিন্তু খুব ভাবার বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান। আপনারা অবশ্যই, আমি আশা করব, লজিক্যালভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই আপনারা অনুষ্ঠানটি সম্পূর্ণ রকমভাবে বা সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। এই ভিডিওতে শুধুমাত্র প্রলোভন বা আপনাদেরকে ভালো কথা বলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়া নয়, এখানে জ্যোতিষের প্রোগ্রামগুলো প্রচণ্ড সাবধানের সাথে বা প্রচণ্ড সাবধানীয়তা থাকে, তাই আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন। দেখুন, পঞ্চমভাবে এই মঙ্গলের প্রবেশ 7 তারিখ থেকে, এটি তো কম বেশি 50 থেকে 51 দিন থাকছে, কেননা আগামী 28শে জুন পর্যন্ত এই যোগটি কিন্তু দেখতে পাওয়া যাবে। কাজেই এই যোগটা নিয়ে অনেক রকমভাবেই বিশ্লেষণ করতে হবে। সবার প্রথম, যেটি মেষ রাশির অধিপতি মঙ্গল, সে কেতুর সাথে যুক্ত পঞ্চমভাবে এবং অষ্টম ভাবের, যেই ভাব থেকে আমরা বাধা বিপত্তি, হঠাৎ কোনো একটা সার্টেন ঘটনা ঘটে যাওয়া, হঠাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়া, এই ভাবটারও মালিক কিন্তু মঙ্গল। আর মঙ্গল নিজে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের কারক, আমাদের শরীরে যে রক্ত বা রক্তের কারক কিন্তু মঙ্গল। তাই কেতুর সাথে থাকা মানে মঙ্গলের মধ্যে কিন্তু উগ্রতা বৃদ্ধি পাওয়া। খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে দেখতে পাওয়া যাবে মেষরাশির জাতক বা জাতিকাদেরকে। এমন কিছু ডিসিশন যেগুলো চটজলদি নেওয়ার ফলে ভুল হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে একটা জিনিস বিশেষ করে দেখতে পাওয়া যাবে, রেগে গেলে বুদ্ধির মধ্যে বা বুদ্ধি বা বিবেক, বুদ্ধির জায়গাটা অনেকটা কাজ করতে চাইবে না, কেন পঞ্চম ভাব থেকে বুদ্ধি দেখি। এবং রেগে গেলে মাত্রাধিক ক্ষতি বা লসের সম্মুখীন হওয়ার একটি সম্ভাবনা, এটা মারকুটো একটা ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মেষ কিন্তু এমনিতেই কিন্তু প্রচণ্ড সেলফ ডিপেন্ড এবং প্রচণ্ড প্রোটেকশান বা একটা বলা যায় একটা পরাক্রম রাশি কিন্তু মেষ। অর্থাৎ মেষের মানুষদের মধ্যে কিন্তু রাগ জেদটা প্রচণ্ড পরিমাণে থাকছে, মাথা গরমের প্রবণতা থাকছে। এবং এই পঞ্চমভাবে মঙ্গল কেতু রাহুর এই যে সংযোগ, এই যে একটা দৃষ্টি বিনিময় বা এই যে একটা যোগ, এটা কিন্তু রেগে গেলে একটা মাত্রাধিক রাগ এবং রাগের বশে ভুল করে ফেলা বা মারপিট, ঝামেলা, অশান্তি জড়িয়ে পড়া, এবং সেটা কিন্তু নিজের ক্ষতি হওয়া, নিজের পরিবারের ক্ষতি হওয়া, নিজের মান সম্মান হানি হওয়া, অনেক সময় দেখা যেতে পারে যে আইনত সমস্যা আসতে পারে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মেষ রাশির যে সমস্ত ব্যক্তিরা গাড়ি চালান, নিজে ড্রাইভ করছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যারা গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং সবসময় চেষ্টা করবেন বাড়ি থেকে যে কোনো গন্তব্যে যাওয়ার পূর্বে সময়টা হাতে করে নিয়ে যেতে। তাড়াহুড়ো করে রাস্তায় বেরোবেন না, কেননা অবশ্যই আপনাদেরকে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। আপনারা যেই প্রফেশনালে থাকুন না কেন, আপনি যদি বিজনেস করেন, আপনি যদি চাকরি করেন, আপনি যদি কোনো রকম কনসালটেন্সি দেন, আপনি যদি কোনো রকমভাবে এডুকেশান করেন বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে, আপনাকে কিন্তু সবার প্রথমে ধৈর্য রাখতে হবে। মাথা গরম করলে চলবে না, মাথা গরম করলে কিছুটা অ্যাভয়েড করতে হবে, কেননা প্রচণ্ড রেগে যাওয়ার একটা বিষয় থাকবে। কোনো রকম তর্ক ঝামেলায় যদি মেষরাশির জাতক জাতিদের 50 দিন জড়াবেন না। তর্ক আপনার অনেক কিছু খারাপ লাগতে পারে, তর্ক ঝামেলায় না জড়ালেই ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আপনার এই ভাবটি থেকে আপনার বুদ্ধিকে দেখা যায়। তাই সব সময় কোনো ডিসিশন নেওয়ার সময়, কোনো কথা বলার সময়, কোনো কথা দেওয়ার সময় বা কোনো একটি কাজ করার সময়
ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং সবসময় ভাবার চেষ্টা করবেন কাজটা কি হচ্ছে, কি করতে হবে, কিভাবে করতে হবে, তাই তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না। যারা এডুকেশন করছেন, বিশেষ করে যারা উচ্চশিক্ষা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষার প্রস্তুতি তৈরি করছেন, তাদের ক্ষেত্রে বলবো দেখুন, পড়াশোনার মধ্যে কিন্তু একটা ধৈর্যশীলতা রাখতে হবে। পড়ার ক্ষেত্রে মাথা গরম, অধৈর্য, খিটখিটে ব্যাপারটা কিন্তু আপনাদের কাজ করবে এবং চেষ্টা করতে হবে তাড়াহুড়ো করে কোনো রকম আপনি পড়তে বসে তাড়াহুড়ো করা, অনেক সময় দেখা যায় ওভার কনফিডেন্স হয়ে আপনি ভাবলেন যে যতটা আমি তৈরি হয়েছি, আমি হয়তো এক্সামের জন্য বা পরীক্ষায় হলে গিয়ে ঠিকঠাক আমি লিখতে পারবো, কিন্তু সেটা অনেক সময় নাও হতে পারে। তাই অবশ্যই ওভার কনফিডেন্সটাকে ত্যাগ করতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হতে হবে। এবং এই ভাবটি থেকে আরেকটা জিনিস যেটা বিচার করা হয়, আপনাদের সন্তান, মেষরাশির জাতক বা জাতিকাদের এই সময় সন্তান নিয়ে কিছু সাবধানতা অবশ্যই থাকতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে আপনার সন্তানের মধ্যে এই মাসে প্রচণ্ড, এই যে সময়টি প্রচণ্ড জেদ দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে, প্রচণ্ড অবাধ্য হতেও দেখতে পাওয়া যাবে। তাই সন্তানকে কতটা আপনি নিয়ন্ত্রণ করবেন এখন থেকে কিন্তু আপনি তার একটা পরিকল্পনা করুন। এবং তার সাথে সেই সন্তানের যে ব্যাড হ্যাবিট, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। সন্তান পড়াশোনা করতে চাইবে না, অনেক সময় দেখা যাবে প্রচণ্ড বায়না করছে, কিনে দিতেই হবে। আর ছোট সন্তান হলে সে কিন্তু বাড়িতে রেগে গিয়ে কিছু ভাঙচুর করে ফেলা, বা অনেক সময় দেখা যায় কি নিজেরও ক্ষতি করে ফেলে। বাচ্চা মানুষ বুঝতে পারছে না, নিজের ক্ষতি করে ফেলছে, এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আপনার সাথে আপনার সন্তান যদি একটু বড় হয়, সে যদি বিবাহিত জীবন বা তিনি যদি কর্মজীবনে চলে আসে, অর্থাৎ একটা ম্যাচিউর প্রাপ্তবয়স্ক যদি আপনার সন্তান হয়, তার সাথে কিন্তু আপনার একটু ঝামেলা অশান্তি, মতপার্থক্য, একটু কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি হতেই পারে। সেদিকে কিন্তু আপনাকে সন্তানের সাথে যথেষ্ট কুল্লি চলতে হবে এবং সন্তানকে বোঝাতে হবে এবং সন্তানের দিকে বাড়তি নজর রাখতে হবে এবং চেষ্টা করবেন যতটা পারবেন সন্তানকে ঠান্ডা রেখে এবং তাকে বুঝিয়ে যে কোনো কাজ করানোর। এই সময় আপনিও টেম্পারেট হয়ে গেলেন, আপনার সন্তানও টেম্পারেট হয়ে গেলে বিষয়টা একটা খারাপ জায়গায় যেতে পারে। এইটা কিন্তু একটু এই জায়গাটা কিন্তু ব্যালেন্স রাখতেই হবে, সেটা যেই বয়সেরই আপনার সন্তান হোক না কেন। আপনার সন্তানের কর্মজীবন, আপনার সন্তানের ব্যবসা, আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টি আপনি মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আপনার সন্তানকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবেন এবং সব দিক থেকে কিন্তু সন্তানকে নিয়ে আপনি চেষ্টা করবেন। তিনি যদি রেগে গিয়ে কোনো ডিসিশান নেয়, অনেক সময় দেখা যায় রেগে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কোনো একটা ডিসিশান নিয়ে নিচ্ছে, রেগে গিয়ে কোনো সময় দেখা গেল কর্মপরিবেশে কোনো একটা ডিসিশান নিয়ে নিচ্ছে, রেগে গিয়ে কিছু এমন বিহেভিয়ার করছে, সেই সময় এই দিক থেকে কিন্তু আপনি আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করবেন, সাবধানে রাখবেন, সন্তানকে মাথা ঠান্ডা করার চেষ্টা করবেন। এইগুলো কিন্তু মানতে হবে। এবং এই পঞ্চমভাবে মঙ্গল, এই কেতু যোগটা অত্যন্ত পরিমাণে, যেটা দেখা যায় যে একটা সব মানে দেখা যায় যে বিষয়টা, যে রেগে গেলে বিশেষ করে রাহু কি করে, রাহু না যে কোনো বিষয়কে না বুস্ট করে দেয়, বাড়িয়ে দেয়, হঠাৎ না তার সত্তাটাকে, তার গুণটাকে 2 গুণ 3 গুণ, অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে কম্বাস্ট যেটাকে বলা হয় বাড়িয়ে দেয়। রাহুর কাজই হচ্ছে অ্যাম্প্লিফায়ার পুশ করা, বাড়িয়ে দেওয়া। আর রাহুর যেহেতু মঙ্গলের প্রতিনিধি, মঙ্গল যেহেতু মার্কাটারি, পরাক্রম, লড়াক্য মানসিকতা, এটা দেখতে পাওয়া যায়। কনফিডেন্স, প্রচণ্ড কনফিডেন্সের কারণ এই মঙ্গল কি করবে, এই রাহু কি করবে, রাগটাকে সার্টেনলি বাড়িয়ে দেওয়া, যে কোনো কাজের প্রতি হঠকারিতা করা, না চিন্তা করে, না ভাবনা করে কোনো একটা কথা বলে বা কোনো একটা কিছু করে সমস্যা জন্য, এই জায়গাগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। এবং এই পঞ্চম ভাব থেকে আরেকটা সফট রিলেশান, যেটা হচ্ছে লাভ রিলেশান, খুব সফট সম্পর্ক, খুবই কিন্তু একটা বলা যেতে পারে একটা ইমোশনাল, একটা ইগো, একটা হার্ট রিলেটেড কিন্তু সম্পর্ক, যেখানে ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কিন্তু রাগ, জেদ, এগুলোর কোনো দাম থাকে না, এগুলোর কোনো প্রাধান্য থাকে না। কাজেই লাভ রিলেশনের ক্ষেত্রে, অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব চ্যালেঞ্জের সময়। আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার মাথা গরমের প্রবলেম, তার হেলথ প্রবলেম, তার বিভিন্ন দিক থেকে কিন্তু কোনো না কোনো দেখা যেতে পারে, তার কেরিয়ার, তার এডুকেশান, তার পারিবারিক বা কোনো না কোনো দিক থেকে কিন্তু তিনি বিচলিত থাকতে হবে পারে। তাই এই সময় কিন্তু আপনি এবং আপনার প্রেমিকা দুজনে মিলে খুব ঠান্ডা মাথায় কিন্তু চলার চেষ্টা করবেন এবং প্রেম রিলেশনের মধ্যে জোর একটা কথা বারবার প্রশ্ন করা,
বা আপনার কোনো একটা কিছু পছন্দ হলো না বা এমন কিছু বিহেভ করলো যেটা নিয়ে আপনি রিয়াক্ট করলেন, ঝামেলা করলেন, তাহলে প্রেম সম্পর্কে কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে। তাই প্রেম বা ভালোবাসার জায়গায় কিন্তু সফট থাকতে হবে। যদি কোনো ব্যক্তিকে পছন্দ হয়, যদি কোনো ব্যক্তির সাথে আপনি প্রপোজ করতে চাইছেন, ভালোবাসার প্রপোজ রাখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্স হবেন না, অবশ্যই মাথা ঠান্ডা করবেন। অনেক সময় দেখা যায় যতটা চাইলেন, যতটা আপনি চাইছেন হবেন না। তাই এখানে কিন্তু ওভার কনফিডেন্স হওয়া বা আপনি পরিস্থিতি না বুঝে তাকে দুম করে কোনো এমন জায়গায় আপনি প্রপোজ করলেন বা এমন কিছু করলেন যেটা তার হয়তো হার্ট করতে পারে। তাই প্রেম রিলেশন বা প্রেম করার ক্ষেত্রে বা প্রেমের প্রপোজের ক্ষেত্রে এইদিকে কিন্তু সব সময় আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে। এবং এই ভাবের অধিপতি হচ্ছে রবি। রবি বলতে পিতা বোঝায়। আপনার বাবার হেলথকে নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে। বাবার সাথে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি হতেই পারে। বাবাকে একটুখানি, বাবার সাথে যদি কোনো রকম মতপার্থক্য, তর্ক বিতর্ক হয়, সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, একটু চেষ্টা করবেন কোনো রকম। এবং বাবার বিশেষ করে শরীরের জায়গায় কিন্তু বাড়তি মনোযোগ আপনাদেরকে দিতেই হবে। এই পঞ্চমভাবে এই কেতু এবং মঙ্গলের যোগ যতদিন চলবে, 50-51 দিন, অর্থাৎ 28 আপনার জুন পর্যন্ত। এবার আমি আলোচনা করব শরীরের জন্য। আমি প্রথমেই বললাম যে পঞ্চম ভাব থেকে আমরা আমাদের হার্ট, লাংস, আমাদের পিত্ত, আমাদের হাত, এগুলো দেখি। দেখুন, বা রক্ত, শরীরে যে ব্লাড সার্কুলেশন বা রক্ত, এটা কিন্তু আমরা এই মঙ্গল থেকে দেখি এবং পঞ্চম ভাব থেকে আমরা এই বিষয়গুলো দেখি। এবং যারা প্রচণ্ড পরিমাণে নেশা করে, অ্যালকোহল টেন্ডেন্সি যাদের আছে, তারা কিন্তু নেশার দিকে কিন্তু একটুখানি মনোযোগ দেবেন। শরীরের প্রতি কিন্তু মনোযোগ দিয়ে নেশাটা করতে হবে। মাত্রাধিক নেশা করা, হঠাৎ কোনো বন্ধুর পার্টিতে গেলেন, হঠাৎ কোনো একটি জায়গায় গেলেন, সেখানে গিয়ে অতিরিক্ত নেশা করে আপনার কিন্তু শরীরের ক্ষতি হতে পারে, সেদিকটা সাবধান থাকতে হবে। এবং তার সাথে সাথে খাদ্যাভ্যাস, তার মধ্যে কিন্তু কিছু একটা মার্জিত বিষয় নিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে এমন কিছু খাবার খাবে না যেটা অতিরিক্ত গ্যাস অম্বল হতে পারে। এবং হার্ট যেহেতু এই জায়গাটা থেকে এমন কিছু খাবেন না বা এমনভাবে আপনি খাওয়া দাওয়া করবেন যে হার্ট যেন ক্ষতি না হয়, গ্যাস অম্বল যেন না হয়। এবং আবার তার সাথে সাথে অতিরিক্ত খালি পেটে না থাকাটাও ভালো, কেননা পিত্ত যেহেতু আমরা দেখছি। তাই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বাড়তি মনোযোগ দেবেন, শরীরের দিকে মনোযোগ দেবেন। যারা কোনো রকম যদি হার্ট বা কোনো রকম যদি সমস্যা দেখেন, যাদের সমস্যা চলছে বা যাদের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই সময়টি আস্তে আস্তে কিন্তু মেডিকেল চেক আপ নিয়ে একটা ডাক্তারের কাছে দেখিয়ে একটা গাইড নিয়ে চলতে হবে। এটা কিন্তু সাবধান থাকতে হবে। একটা অ্যাস্ট্রোলজার একাধিক ভালো বললো, একজন অ্যাস্ট্রোলজার একাধিক খারাপ বললো। আমাদের কাজ হচ্ছে আপনাকে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি কিন্তু বলে দেওয়া। এবং একটা জিনিস যেটা বলতেই হবে যে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই রাহু এবং মঙ্গল, এই যে যোগ এবং অষ্টম ভাবের অধিপতি, কোনো রকম পৈতৃক প্রপার্টি রিলেটেড সমস্যা বা ভাই ভাতৃকারক গ্রহ কিন্তু মঙ্গল কিন্তু ভাইয়ের জায়গাটা দেখে। ভাইয়ের সাথে কোনো রকম প্রপার্টি রিলেটেড বা কোনো কিছুকে নিয়ে ঝামেলা অশান্তিতে জড়াবেন না এবং চেষ্টা রাখবেন ভাই বন্ডিংটা বজায় রাখার। কোনো রকম যদি মতপার্থক্য আসে, সেই বিষয়গুলোকে ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন। এই সময় কোনো রকম ভূমি সংক্রান্ত বা জমি বাড়ি যেই ভাগাভাগি বা এই ধরনের বিষয়, এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো। কেননা এই সময় কোনো রকম যে একটা মিউচুয়াল কোনো রকম যে একটা সলিউশন বা একটা সমাধান, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, ঝামেলা অশান্তি হতেই পারে। তাই এই সময়টাকে অ্যাভয়েড করে এই প্রপার্টি, বাড়িঘর, এই সমস্ত জায়গা বা ভাইয়ের সাথে কোনো কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু সাবধান থাকতে হবে। কিছু উন্নতি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সার্টেনলি কিছু গেন দেখতে পাওয়া যেতে পারে। হঠাৎ কোনো জায়গা থেকে কোনো প্রাপ্তিযোগ আসতে পারে। আপনি ভাবতে পারেননি যে কোনো জায়গায় আপনার টাকা আটকে ছিল, সে টাকাটা পাবেন না, ধরেই নিয়েছিলেন, কিন্তু সে টাকা হঠাৎ পেতে পারেন। মার্কেটে একটা টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে, সেগুলো দেখতে পাওয়া যেতে পারে। এবং তার সাথে সাথে বৃহস্পতি কিন্তু এই সময়টির থেকে বৃহস্পতি কিছুটা হলেও পজিটিভ ফল দিতে শুরু করবে। কেননা এই মিথুন, এই কর্কটে মঙ্গল বসে থাকা এবং রবির বিষতে বসে থাকা, আর মাঝখানে মিথুন রাশিতে বৃহস্পতির বসে থাকা, এটা কিন্তু একটা পাপ মধ্যাগত বা বলা হয়। অর্থাৎ
দুটি নৈসর্গিক অশুভ গ্রহর মাঝখানে যদি একটি শুভ গ্রহ বসে যায়, তখন কিন্তু সেই গ্রহটি তার শুভ ফল দিতে পারে না। সেটা কিন্তু এতদিন ঘটছিল। তো মঙ্গল কর্কটে বসে এবং বিশ্বতে কিন্তু রবি বসে আছে, এবং মাঝখানে গিয়ে কিন্তু বৃহস্পতি বসে বৃহস্পতির শুভ ফলটা দিতে সমস্যা হচ্ছিল। এই মঙ্গলের পঞ্চমে সরে যাওয়ার জন্য বৃহস্পতির যে শুভত্ব ফলগুলো, যেগুলো আমি আপনাকে বলেছি বা বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা যে শুভত্ব ফলগুলো বলছে, সেগুলো কিছু কিছু পেতে পারে। কিছু কিছু দিক থেকে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন ভালো হতে পারে, এই সময় ভ্রমণ হতে পারে, এই সময় আপনাদের সার্টেন কিছু চেঞ্জ আসতে পারে, বিশেষ কিছু কিন্তু উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। এবং একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে যে বৃহস্পতি রিলেটেড যে সমস্যা, ভাগ্যের ডেভেলপ বা কিছু ফিনান্সিয়াল একটা উন্নতি, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তবে মঙ্গল এই মেষ রাশি, এই যে সিংহ রাশিতে বসে থাকাকালীন কিন্তু মেষের একটা দিকে যেটা দেখতে পাওয়া যাবে, মেষের কিন্তু কনফিডেন্স লেভেল ঠিকঠাক দেখতে পাওয়া, যেটা অ্যাগ্রেসিভ নেচার দেখতে পাওয়া যাবে, কিছু করে দেখানোর বা কিছু করার একটি কিন্তু মানসিকতা দেখতে পাওয়া যাবে। তবে তাড়াহুড়ো নয়, যে কোনো কাজ, যে কোনো বিষয় কিন্তু ডিসিশন নিতে হবে, এবং এই সময়টা কিন্তু আপনি সাকসেস অবশ্যই করতে পারেন যদি আপনি মাথা ঠান্ডা রাখেন। আর আপনি এই সময় একটা কাজ করতে পারেন, হনুমান চালিসা কিন্তু পাঠ করতেই পারেন। হনুমানজির পূজা অর্চনা মঙ্গলবার দিন দেওয়া, হনুমান চালিসা নিয়মিত পাঠ করা, এবং আপনারা মহিলারা শিবের উপাসনা করা, শিবের মাথায় জল ঢালা, তার সাথে সাথে হনুমানজির পূজা অর্চনা, এটা কিন্তু করতে পারেন। এবং যদি আরেকটু শুভ ফল পেতে চান, অবশ্যই চেষ্টা করবেন এই সময়টিতে দেশি কুকুরকে, অর্থাৎ স্ট্রিট ডগ, দেশি কুকুরকে প্রতিদিন সকালবেলা কিছু বিস্কুট আপনি খাওয়ান। এবং রাহুর নেগেটিভিটির জন্য আপনি অবশ্যই গরুকে আপনি মিষ্টি জাতীয় কিছু খাবার বা রুটি আপনি খাওয়াতে পারেন। দেখবেন মঙ্গলের যে একটা উগ্র যেই একটা নেচার, এই যে খারাপ যেই বিষয়গুলো বললাম, সেগুলোর প্রভাব অনেকটা কমে যাবে এবং অনেকটা নিয়ন্ত্রণে মঙ্গল আসবে, এবং আপনি অনেকটা এই সময় ঠিকঠাক থাকতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা বিশেষ আলোচনা। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।